ধারাবাহিকভাবে টাকা ছাপাতে থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আবার এই মুহূর্তে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সহযোগিতা না করলে তৈরি হবে গ্রাহকদের আস্থার সংকট, যার ফলে আরো সংকটে পড়বে দেশের অর্থনীতি। তবে নতুন করে 12,500 কোটি টাকা ছাপানোর প্রভাব এখনই সরাসরি বাজারে পড়বে না বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। গত 1.5 দশকে অর্থ লুটপাট আর পাচারের চরম পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ। ভুয়া কোম্পানি ঋণের নামে ব্যাংক থেকে তুলে নেওয়া হাজার হাজার কোটি টাকা, এমন অস্বাভাবিক লুটপাটে দেউলিয়ার মুখে পড়েছে বেশ কিছু ব্যাংক। গত 16 বছরে মেগা প্রকল্পের খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নেয় আওয়ামী লীগ সরকার। পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার ঋণ রেখে গেছে 18,36,000 কোটি টাকা। রিজার্ভের বিপরীতে বেশ কিছু টাকা ছড়িয়ে পড়া নেতিবাচক প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। ধীরে ধীরে কমতে থাকে টাকার মান। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে, পকেট ভরে টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগ ভরছে না। এমন পরিস্থিতিতে নতুন করে 12,500 কোটি টাকা ছাপানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। 6টি দুর্বল ব্যাংকের তারল্য সংকট দূর করতে দেওয়া হয় এই টাকা। অর্থনীতিবিদ ডক্টর সাইম আলী ফয়সাল বলেন, 12 থেকে 15টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। গ্রাহককে টাকা তোলার সুযোগ না দিলে তারা যদি রাস্তায় নেমে যায়, তাহলে ভয়াবহ একটি ক্রাইসিসের সম্ভাবনা থাকে। তিনি বলেন, কঠোর সংকোচ নীতি প্রয়োগ করার ফলে নতুন করে ছাপানো টাকা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না। এই টাকা ছড়িয়ে পড়ার 1 থেকে 1.5 বছরের মধ্যে বাজারে সরাসরি প্রভাব পড়বে না। সিন্ডিকেট ও মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের হাত থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে পারলে নিত্যপণ্যের দাম সহনশীল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।